जुनायद बगदादी रहमतुल्लाह अलैहि जे तरीकात আপনারা আছেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত এই তরিকার বুজুর্গ ওলি জানলে আবুল হাসান সিররি সাকাতি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইজাজত দিছলা রওনা দিছেন হযরত আয়েশা গুড়ারুদি সোয়ারিয়া বগদাদ থেকে মক্কার দিকে রওনা দিলা কতখান যাওয়ার পরে গুড়াই রাস্তা ছাড়ি আরেক রাস্তায় চলিয়া যায় লাগা মদরিয়া টানিয়া আনিয়া দিলা কইলা ও রাস্তায় যা আমি মক্কার যাইতা কতখান গেল যাওয়ার পরে আবার ফাটিয়া পাতারে যায় পঞ্চিয়া চলিয়া বাড়িয়া আবার রাস্তা টানি ফেলাইয়া কইলা আমারে মক্কা লইয়া যা কতখান যাওয়ার পরে আবার গিরি গেল 3 নম্বর বার যখন রাস্তা টানলা আনার পরেও ফাটি গেছে লাগাম ফাটিলা হাত ছাড়িয়া কইলা রে আমারে খানো লইয়া যাইতে যা যায় মক্কা যায় না এমন একটা দেশ আমি গেলাম যাওয়ার পরে মানুষে আমারে গেইল পরিশানির অবস্থায় মানুষ দেখা যায় আয়া দেখাইল আপনি কোনো ডাক্তার নেই কোনো কবিরাজ নেই কোনো হাকিম নেই তাই হইলা না আমি আহকামুল হাকিমিন জানতাম একজন কোরবান ধরে একজন গোলাম আমি একজন বন্দা আমি আপনারা মহফিল আইসে লাভ পাওয়ার যদি আপনারা লাভ চান তাহলে শাহ আব্দুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব তরিকত যেটার নাম হইল মিরাআতুস সুলুক তরিকত দর্পণ কিতাবের মধ্যে আমি একটা ঘটনা দেখলাম অতীতকালে আগর জমানায় একজন মানুষ জঙ্গল গেছে জঙ্গল গিয়া যাওয়ার সময় তলোয়ার হাতে নিয়ে জঙ্গল ঢুকিয়া তলোয়ার দিয়ে চতুর্দিকে একটা চিহ্ন দিছে চিহ্ন দিয়া মাঝখানো দাঁড়াইছে দাঁড়াইয়া ফাওরে হইছে ফাও তোমারে আমি জায়গা দেখলাম তুমি যদি নড়াচড়া করো তোমারে কাটিয়া হলাইম হাত যেটা বান্ধিয়া রাখছে যে বাইরে নমাজ দাঁড়ায় বান্ধিয়া রাখিয়া কইছে আমি তোমারে যে জায়গা দেখলাম যদি তুমি নড়াচড়া করো তোমারেও কাটিয়া হলাইম জিহ্বারে কালত লাগাইয়া কইছে জিহ্বা তুমি যদি নড়াচড়া করো তাহলে তোমারেও কাটিয়া হলাইম চক্ষু বন্ধ করিয়া চোখ করে জানাইছে ও চক্ষু তুমি যদি খুলি যাও তাহলে তোমারও খুলিয়া হলাইম এমত অবস্থায় আল্লাহর বান্দা দাঁড়াইয়া আছে কিছু মানুষের খবর হইয়া তেল ভাঙি লিয়া গেল কারোর লাগে মাতই না তেল ভূদিন না ভাঙিছ ভূদিন না কেন না আল্লাহর বান্দা জানাইছে জিহ্বা তুমি যদি নড়াচড়া করো তোমারে কাটিয়া হলাইম কয়েকদিন মানুষ গেল যাওয়ার পরে যখন কোনো লাভ হইল না পানি নাই তেল নাই মাছ নাই আর মানুষ যায় না একটা না 40 বছরে এই জায়গাতে আল্লাহর বান্দা দাঁড়াইয়া রইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর হয়ে আল্লাহ কামল হাকিমিন তানে ফরিস্তা ফাটাইয়া কইলা যাও চাই আমার বন্দারে দিয়া হয়ে কিতা চাই যেটা চাইব ওটা আমি তারে দেলাইব ফিরিস্তা আইলা আওয়ার ঘরে তো মানে না হে আল্লাহর বান্দা আমারে তোমার আল্লাহ পাঠাইছে তুমি আল্লাহর কাছে কিটা লাগে কও যেটা চাইবা ওটা তোমারে দেব হইব যতক্ষণ পর্যন্ত তুমি কিছু চাইছো না আমি তোমার কাছ থেকে দিতাম না তুমি একবার মুখ খুলিয়া আমারে ভালা হইবে তার সময় সীমা যেটা শেষ হইতে মাতিলে আপনার কাটা লাগতো না 40 জিহ্বা খুলিয়া প্রথম শব্দ হইছে হে দলাল হইছে কি এই দলালি আমি দলাল নাই আল্লাহ আমারে পাঠাইছে 30টা লিখিটা লাগে এই সব চাই বলে আমার আল্লাহ তোমারে জানাইছেন তুমি কিটা লাগে একবার কানে কইতে যেটা চাইবা ওটা তোমারে দেলাইবা আল্লাহর বান্দা কইল আমি যেটা চাইবি তা তোর আল্লাহ কিটো ভাগ্য নাই আল্লাহ কিটা হারে না বুঝছো হে আল্লাহর বান্দা তুমি জানো না আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির যেটা চাই ওটা আল্লাহর কাছে করতে পারে তুমি এমন শব্দ হইলে আল্লাহ দিতে পারবে বলে পারবলি বলে জয় বলে যা তো আল্লাহরে দিয়া কইছেন যে আট খান দেহে বানাইছেন আট খান দেহে তামারে দেলাইতা
যদি আমি কোনো মানুষ ব্যস্ত হয়েছি আমার বারে ভালাই যা একদিন দুই দিন আল্লাহ বিল্লাহ করার বাদে তো কিছু লাগে না হঠাৎ দিলাম আল্লাহর বন্দা চাইছে আটো হানবে ঘুরিয়া গেলা গিয়া হইলে আল্লাহ আপনার বন্দা চাইছে বলে চাইছে নি বলে আল্লাহ জানেন জানি আল্লাহ জানো কিতা চাইছে হচ্ছে বলে আল্লাহ আপনার বন্দায় চাইছে তারে আটো হানবে একলা দেলাই চায় যদি এখানে দেবেস্তর ভিতরে ভাই এইটা মারিবার হরি ভালাইব আল্লাহ জানাইল ফরিস্তা ঘোষাই আটোহান বেহেস যদি আমি তারে দেলাই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার ওয়াদা তার উন্নত হলে আমি ব্যস্ত জায়গা দিতাম যদি একটা বেহেস চাইতো তাইলে দেলাইলাম মানে আটোহান বেহেস তারে দেওয়া যাইত না তুমি আবার যাও গিয়া হইও আর বার চাইতো কোন মুখে আইতা কিলা আইতা আল্লাহর হুকুম তো ফরিস্তার নাম যারা আল্লাহ যে হুকুম দেয় একটা দিনও তারা হুকুম ফিরায় না ঘুরিয়া ইয়া হইলা হে আল্লাহর বান্দা তুমি যেটা চাইছিলে এটা হইছে না আমি আগে হইছি তোর আল্লাহ পারতো নাই আমার কাছে এখানে আইয়া তুই আমারে নষ্ট করলে বলে আমি আরে একবার তা চাইলে বলে হইতো নাই আমি যেটা চাই ওইটা তোর আল্লাহ দিত পারতো না আরে কথা বলে না আর তো দেখো যত সময় তুমি সোয়াল করছো না চাইছো না আমি যাইতাম না আমার আল্লাহর অর্ডার যে তোর আল্লাহরে দিয়া হই সাতখান দুদক তাই না মারে গেলাইতা একদিন এক দুদক হজরিমো 7 দিন 7টা দুদক হজরিমো যদি কোনো মানুষ দুদকর ভিতরে খাইতে এটা মারি বারে ভালাইমো যা ঘুরিয়া গেলা গিয়া হইল আল্লাহ আপনার বন্দায় চাইছে বলে চাইছে নি বলে বলে কিতা চায় বলে তারে সাতখান দুদক একলা দেলাইছে হে একলা জ্বলিত অন্য কারোরে পাইলে হে বাহির করি ভালাইব আল্লাহ তান ফরিস্তারে জানাইল ফরিস্তা আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আমার ওয়াদা যারা আল্লাহ রাসূলের বিরোধিতা করব তারারে আমি দুজক দিতাম যদি হে একলা একটা বেহেস চাইতে দেলাইলা মনে সাতহান তারে দেওয়া যাইত না যা আবার যাও আইতে কি ঘুরি আইলা আবার ঘরে মাথা লগে লগে শক্ত খুলে না তলোয়ার যে কুদাম দে হে দালাল তুমি আমারি নষ্ট হলাই আমি মূল না করছি আমি যেটা চাই মিটা তোর আল্লাহ দিতা ভাবতা না আরেকবার চাও বলে আর না ভাবতা নাই যতক্ষণ চাইছো না আমি দেখতাম না আমার আল্লাহর অর্ডার যা গিয়া তোর আল্লাহরে কই 7খান আসমান বানাইছেন 7 আসমান আমি একলা বাদ করব যদি কোনো ফেরেশতা আসমান পাইতে ইটা মারি জমিনও ভালাইমো যা তোর আল্লাহরে কই আমারে দেলাইতো ঘুরিয়া গেলা গিয়া হইল আল্লাহ আপনার বন্দায় চাইছে আপনার তো জানা বলে কিতাব চাইছে হোক 7খান আসমান তারে একলা দেলাই চায় 7 আসমান একলা বাস করবো অন্য কোনো মানুষের জায়গা অন্য কোনো ফেরেশতার জায়গা হেদিত নাই আল্লাহ জানায় ও ফেরেশতা 7খান আসমান যদি আমি তারে দেলাই আমি বাকি ফেরেশতাও হলখানো রাখবো তুমি আবার ঘুরিয়া যাও হইও আবার চাইতো আল্লাহ কোন সাহসে যাইতাম আমার হুকুম তো তুমি মানা লাগবো বুঝছিনি ঘুরিয়া আবার ঘরে যাবাই ফরিস্তায় মাতই নবাই তলোয়ার দিয়া কুদাম দে মূল না করছি তোর আল্লাহ ভারত নাই তার আরেক আল্লাহ আরেকবার চাইলা বলে হইতো নাই আরেকবার চাও বলে হইতো নাই আরেকবার যতক্ষণ চাইছো না শেষবারের মতো আমি তোমার কাছে আইতাম নাই যা কর আল্লাহরে দিয়া হই 7খান জমিন যে বানাইছেন 7খান জমিন আমার দেলাইতা 7 জমিন আমি একলা বাস করব অন্য কোন মখলুক কোন মানুষ কোন জাত যদি জমিন পাইছি এটা মারি ভালাই দিব হইব না ঘুরিয়া গেলা যাওয়ার ঘরে হইল আল্লাহ তোমার বন্দায় চাইছে বলে চাইছে নি বলে কিতা চায় যে তোমার বন্দায় চাইছে 7খান জমিন তারে দেলাইতা একলা বাস করব আল্লাহর কাছে জানাইলো ফরিস্তা 7খান জমিন যদি আমি তারে দেলাই বাকি মখলুকাতর জায়গা হানো এওটা হইছে না তুমি আর যাইও না আল্লাহ পরীক্ষা করছিস না আল্লাহর বান্দায় কিতা চাইছে কিচ্ছু চাইছে না আমরা একদিন 2 দিন ফিরসাবার খেদমত আবার ঘরে অত হইল না কামাইব না গতিকে আল্লাহ বাবার উদ্দেশ্য যদি হইয়া থাকে আল্লাহ ভাইম জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যে তরিকাত আপনারা আছেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত এই তরিকার বুজুর্গ ওলি জানলে আবুল হাসান
শিররি সাকাতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইজাজত দিছলা রওনা দিছেন হযরত আয়েশা গুড়ার উঠি সোয়ারিয়া বাগদাদ থেকে মক্কার দিকে রওনা দিলা কতখান যাওয়ার পরে গুড়াই রাস্তা ছাড়ি আরেক রাস্তায় চলিয়া যায় লাগা মদরিয়া টানিয়া আনিয়া দিলা কইলা ও রাস্তায় যা আমি মক্কার যাইতা কতখান গেল যাওয়ার পরে আবার ফাটিয়া পাতারে যায় পঞ্চিয়া চলিয়া বাড়িয়া আবার রাস্তা টানি ফেলাইয়া কইলা আমার মক্কা লইয়া যা কতখান যাওয়ার পরে আবার গিরি গেল 3 নম্বর বার যখন রাস্তা টানলা আনার পরেও ফাটি গেছে লাগাম ফাটিলা হাত ছাড়িয়া কইলা রে আমার খানো লইয়া যাইতে যা যায় মক্কা যায় না এমন একটা দেশ আমি গেলাম যাওয়ার পরে মানুষে আমার বেরিল পরিশানির অবস্থায় মানুষ দেখা যায় আয়া দেখাইল আপনি কোনো ডাক্তার নেই কোনো কবিরাজ নেই কোনো হেকিম নেই তাই হইলা না আমি আহকামুল হাকিমিন জানতাম একজন কোরবান ধরে একজন গোলাম আমি একজন বন্দা আমি চলো চাই আমরা লগে লইয়া গেলা যাওয়ার পরে বাদশার সামনে নিয়ে তারার ভাষায় কিতাব হইছে বাদশায় দেখাইল আপনি কোনো ডাক্তার নেই বলে না আপনি কবিরাজ নেই বলে না বলে আহকামুল হাকিমিন জানতাম সাধারণে গোলাম আমি বড় ভালো হইছে আমার এগুনে পাগল জায়গাটার নাম বর্তমানে হইল ইতালি তখন আসলো রোম আমার মেয়েটা পাগল দুতলার উপরে বান্ধিয়া রাখলাম যাই দুতলার উপরে যাই কুদান দেশে মারিলেই তো সেই লাগাইয়া রশি লাগাইয়া বান্ধিয়া রাখলাম তুমি আমার মেয়েটারে যদি বালা করি জ্বালাইতে পারো রাজত্ব যেখানে তোমার হাত সঞ্জয়া সিংহাসন তোমারে বইম আর যদি বালা হরতায় ভালো নাতে হল্লা লইয়া আলামিতায় না অনলিয়া গেছে গীতা করতাম খাওয়া তো ধরতেন না করতেন জুনাইদ বগদাদি কেননা আপনারা ওয়াজ হলেন অলিয়কলের ডর নাই লইয়া রওনা দিছে বাদশা আগে আর জুনাইদ বগদাদি পিছনে যখন এক পা দুই পা দিয়া সিঁড়ি উঠিয়া বাদশা খালি প্রথম তালা যে তালা তার মেয়েটা বান্ধা ভাড়া মারছে এমন ভাবে মেয়েটায় কুদাম দিছে বুঝা গেছে বাবা মারি লইব নিচে নামছে বাবা নামিয়া কইছে যাও তুমি কে বলা করো নুতেন বলি আপনার ডর নাই হযরতে জুনাইদ বগদাদি গিয়া যখন দুতলা ছুটিলা উঠার পরে যখন জুনাইদ বগদাদি মেয়েটা দেখে হয় আসসালামু আলাইকা ইয়া জুনাইদ বগদাদি বাবা চিনে না বাবারে মানে না বাইরে মানে না কোনো মানুষে মানে না আল্লাহর ওলি খাবার বাদে সালাম দিছে নি না নাম ধরিয়া সালাম দিল সালাম তো আমরা এফর্টের দি আপনার বাড়ি নাম আপনার নাম কিটা বাদে আপনারা চিন্তা ভালো আমি শুনি নাই জিকানি লাগে না এই মেয়েটারে চিনানি লাগে না সালাম আলাইকা ইয়া জুনাইদ বগদাদি হইয়া সালাম দে হযরতে জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিলা জবাব দিয়া কইলা মা গো তোমারই অবস্থা কি হে জুনাইদ বগদাদি আমি একদিন আমার এই দোতলার উপরে আমি দেশ করি আর 12টা রাত্রে ঘুরা হঠাৎ আমার খানো একটা শব্দ আইল আল্লাহ হইলা একজন আর তার নবী হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সব দেশ করিয়া শরীয়ত সম্মতভাবে যে দেশ যে কাপড় লাগে ওটা লাগাইয়া আর আমি জায়গার মধ্যে নিরিবিলি আল্লাহর নাম জপিয়া হযরত জুনাইদ বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইন মা গো তুমি তো পাগল নাই পাগল নিব তুমি পাগলর বেশনে দলাই বাইরের বস্তানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তানে খাদিম লইয়া রওনা দিছেন হঠাৎ একটা শহর গেছেন টাউন গেছেন বাজারও গিয়া দোকানও বইছেন মানুষে ই পরিমাণ বেড়া দেরি দেয় ইন্টেল হেই পানি হেই খালা টাকা লিয়া চতুর্দিকে চাই সওয়াল লগে লগে রোজা মাসের দিন গোলাম তার খাদিম রে কইলা রে খাদিম আমার ব্যাগটা দিয়েছে মনে সাবিজ রাখা বেগ আর দিল দেওয়ার মধ্যে বেগ কুলিয়া রুটিয়া নিয়ে মুখ দিয়া খাবা আরম্ভ করলা রোজা মাস দিন খাবা রাইতো খাইতে একটা মানুষও দাঁড়ো রইল না সারা বাড়িয়া গেল গিয়ে খানোর ভিড় আইলা রোজা ভাঙ্গিয়া খায় ফির মানবলেন আর লগর খাদিমে গোলাম যে খাদিম যে গো খালি দাঁত মুখ খাবলা বলল কারার ভাই চাইছি আমার মেশিন যেটা বিদ্রে আসলো ওটা বন্ধ হয়ে যায় ফাকুল শাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক্তারের কাছে নেওয়ার পরে মেশিন লাগাইয়া কইল হে পীর আপনার ভিতরের মেশিন বন্ধ করবার বেমার ধরা যায় না
ফাকুল সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইছে আমার জীবনের যত চেষ্টা সারা চেষ্টা করিয়া ভিতরে আমার মেশিনটা চালু করছি এই মেশিনটা আমি কখনো বন্ধ করতাম পারতাম না। হে খাদিম জামিরা যখন মানুষে আমার বেরিয়েছে বেড়ার পরে আমার আল্লাহর জিকির যেটা আসলো সেদিক থেকে আমার ফিরাইয়া মানুষের দিকে মন নিছি। আমি যদি কোদাল নেই মারি মানুষে পালাইয়া দিত নাই। রোজা মাসের দিন আমি রোজা ভাঙি রয়েছে হরটা মানুষ দাঁড়ো রয়েছে নি বলে না আমি হরাইছি একমাত্র আমার জিকির বন পরিহারের কারণে। আর জানিরা রোজা মাস যদি মুসাফির মানুষ হয় রোজা ভাঙলে বাধা নাই। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সাবিরুন জওসিবি চলতে রোজা ভাঙলে বাদে ধরাবি। আমি তুমি পাগল হইলা এখানে বলে আমি যদি পাগল হই না তাহলে মানুষের বিল করবো আর আমি আমার আল্লাহর নাম শুনিতাম ভাবতাম নাই। এর কারণে পাগল বসে ইয়ার করছি কোনো মানুষ হইয়া ঢুকে না। আমি নিরিবিলি আল্লাহ ডাকিয়া আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই জমিন আপনার যে বন্ধা হল আছেন সবচেয়ে ভালো দিন কামিলে বলি যতক্ষণ আমার সামনে আইছেন না অতক্ষণ পর্যন্ত আপনি আমার এই জমিন থেকে উঠাইও না। আল্লাহর সাথে আমার দোয়া কবুল হইয়া তোমারে মক্কার পথ থেকে ফিরাইয়া আজকে ইটালি তানিয়া রুমানিয়া আমার দোতলার মধ্যে উঠাইলা। অতএব আপনি আপনারা নবীর কলিমা ওটা আপনারে পড়াও। হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা মাগো তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।